আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনারা সবাই ভালো রয়েছেন। মিস্টার লাইফ স্টোরি চ্যানেল সবসময় প্রবাসীদেরকে নিয়ে কাজ করে। আমরা যখন প্রবাসে এসেছি তখন সব কিছু ছেড়ে দিয়ে এসেছি। হারানোর কোনো ভয় আমাদের মধ্যে কাজ করে না। আপনাদের সামনে আজকে প্রবাসে এস্টাবলিশ হওয়ার জন্য এমন কিছু গাইডলাইন দেব, যে গাইডলাইনগুলো আপনাদের জীবনে অনেক বেশি কাজে আসবে, যেগুলো প্র্যাকটিক্যালি আমি আমার বাস্তব জীবনে ফেস করেছি এবং এগুলো নিয়ে রিসার্চ করার পরবর্তীতে আমি একটি অভিজ্ঞতা অর্জন করেছি, যেটা আপনাদের সামনে আজকে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আপনি যখন প্রবাসে এসেছেন, আপনার রিজিয়নটা ভিন্ন, আপনার দেশ ভিন্ন, ভাষা ভিন্ন, মানুষগুলা ভিন্ন। আপনি যদি রিয়াদ কিংবা জেদ্দার মতো বড় বড় শহরে বসবাস করেন, তাহলে শুধু বাংলাদেশিদের টার্গেট করে আপনি ব্যবসা করতে পারেন, ছোটোখাটো ব্যবসা আপনি করতে পারেন। যদিও কিছু আইনি জটিলতা রয়েছে, কিন্তু হিউজ পরিমাণে একটি পপুলেশন যখন এক জায়গায় বসবাস করে, তখন তারা তাদের মতো করে এই সমস্ত বিষয়গুলোকে মেনটেন করে নেয়। যেমন আমি কয়েকটি জায়গাতে দেখেছি, রিয়াদে এবং সানাইয়াতে, সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি বসবাস করে এবং তাদের ব্যবসাটাই হয় বাংলাদেশ কেন্দ্রিক, মানে বাংলাদেশ মানুষ কেন্দ্রিক, যেখানে সৌদিদের টার্গেট করে কোনো প্রোডাক্ট বিক্রি করা হয় না। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, আজকে হয়তো বা আপনারা আমার ভিডিওতে থাম্বনেলে বা টাইটেলে দেখেছেন যে মাত্র 200 টাকা পুঁজি দিয়ে আপনি কিভাবে প্রতিদিন 50 থেকে 70 রিয়াল ইনকাম করবেন। বেসিক্যালি 200 টাকা লাগে না ভাই, 200 রিয়াল লাগে না। আপনি যদি মনে করেন যে আপনি হিউজ পরিমাণে একটি বাংলাদেশি পপুলেশনের সাথে বসবাস করেন, তাহলে সেখানে আপনি অনেক জিনিস বিক্রি করতে পারবেন। কারণ বাংলাদেশি মানুষ কী চায়, কোন ধরনের পণ্যের চাহিদা রয়েছে, একজন বাংলাদেশি হিসেবে মোটামুটি আপনার ভালো চাহিদা রয়েছে। আপনার দরকার টাকার, আপনার পণ্য কোন ধরনের কাস্টমার কিনছে, এই বিষয়টা আপনার মাথায় রাখার দরকার নেই। আপনার টার্গেটেড হচ্ছে বাংলাদেশি মানুষ। সেখানে কিন্তু টাকার বিনিময়ে লেনদেন হচ্ছে না, লেনদেন হচ্ছে রয়্যালের বিনিময়ে। তাই মনে করেন ব্যবসাটা আপনি সৌদিদের সাথে করছেন, কিন্তু কাস্টমার সম্পর্কে আপনার ভালো ধারণা রয়েছে। আপনি কি ব্যবসা করতে পারবেন? আপনি ডিমের ব্যবসা শুরু করুন। মাত্র 200 রিয়াল দিয়ে আপনি বাকালা থেকে বা পাইকারি যেখানে ডিম বিক্রি করা হয় সেখান থেকে ডিম আনুন এবং ডিম সিদ্ধ করুন, যেখানে বাঙালিরা প্রচুর পরিমাণে যাতায়াত করে। বেসিক্যালি যেখানে আপনি যে শহরেই বসবাস করুন, রিয়াদে, দাম্মামে কিংবা জেদ্দাতে, আপনি দেখতে পারবেন যে জায়গা থেকে বাসে উঠে মানুষ সাইটে যায়, অর্থাৎ সাপ্লায়াররা যেই জায়গা থেকে বাস লোড করে লোক নিয়ে যায়, ওই জায়গার মধ্যে অনেক বাংলাদেশি এভাবে বিক্রি করছে অনেক জিনিস। আপনি ডিম মনে করুন, আপনি 1 ক্যারেট ডিমের মধ্যে 30টা ডিম থাকে, আপনি 3 ক্যারেট ডিম নিয়ে গেলেন। 3 ক্যারেট ডিমের মধ্যে যদি আপনি 10 টাকা করে লাভ করেন, তাহলে দেখতে পাচ্ছি যে সকালে, শুধু সকালে যদি আপনি বিক্রি করেন, যখন লোকেরা কাজে যায় তখন একটা ডিম 1 টাকা দিয়ে কিনে খায়, স্বাভাবিকভাবেই খায়, তাহলে দেখতে পারবেন যে আপনি 3 ক্যারেট ডিম বিক্রি করতে পারলে আপনি সেখানে 90 রিয়াল পাবেন। অথচ এই 3 ক্যারেট ডিম আপনার কিনা কত? আপনি যদি 15 টাকা ক্যারেট ধরেন, তাহলে 3 ক্যারেট ডিম আপনার আসবে হচ্ছে 45 টাকা। আরও ধরেন 5 টাকা খরচ, অতিরিক্ত খরচ নাই, তারপরও 5 টাকা ধরেন, 50 টাকা আপনার খরচ হলে আপনি যদি 90 রিয়াল বিক্রি করতে পারেন, সেখানে আপনার 40 রিয়াল লাভ হবে। এভাবেই যদি আপনি বিকালে আরও 3 ক্যারেট ডিম বিক্রি করতে পারেন, তাহলে সেখানে আরও 40 রিয়াল থাকবে। আপনি যদি মোটামুটি ভালো একটা সেফলিভাবে এই ব্যবসাটা করতে পারেন, তাহলে অনায়াসে মাসে আপনি 2000 থেকে 2500 টাকা ইনকাম করতে পারবেন। তাই আপনি এই ব্যবসাটা ইজিলি করতে পারেন। এবং আপনি যদি আরও কোনো ব্যবসা সম্পর্কে আইডিয়া নিতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।